لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى وبعد الله পাক পরবর্তীগারের শুকরিয়া আদায় করি হোক আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমরারে এই ইসলামী জিন্দেগীর মধ্যে একটা বাদে একটা প্রোগ্রাম রাখছই আল্লাহর মেহেরবানির মাধ্যমে রাখছই, আল্লাহর রহমতের কারণে। কিতার কারণে? প্রথম থেকে নিয়ে আখির পর্যন্ত আল্লাহ পাক পরবর্তীগারে একটা বাদে একটা প্রোগ্রাম রাখছই, প্রতিদিনের লাগে একটা প্রোগ্রাম রাখছই। আর সহজভাবে আল্লাহ রাব্বুল আলামিন সব প্রোগ্রাম এখন আমরা লাগে বানাইছই হোক আলহামদুলিল্লাহ। নমাজ পাঁচ ওয়াক্ত পড়ায় এগুলো সহজ নেই না, হোকা চাই সহজ নাই। মানুষে গিয়া কাম করে কত কঠিন, সজদা দুইটা দিতে গিতা সহজ নেই না, কঠিন হোকা চাই সহজ। তারপরে নমাজ বাদে কিছু দোয়া দুরুদ করা এটা গিতা সহজ নেই না, কঠিন। কোন কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত রাখছই? যেহেতু আমরা আসল গোল হইল বেহেশত, আমরা সবার আসল গোল হইল কিটা জোরে কই না কানে সবাই দেখতাম না নি বেহেশত। আসল গোল যখন বেহেশত, তে আসল গোল রে সহজ করার লাগি আল্লাহ পাক পরবর্তীকারে বিভিন্ন প্রোগ্রাম তার রহমতের মাধ্যমে আমরা দান করছি। এইরকম ভাবে সারা বছরের মধ্যে এমন একটা প্রোগ্রাম আল্লাহ পাক পরবর্তীকারে দান করছে, যে প্রোগ্রামের মধ্যে আমরা যদি সব সহযোগিতা করি, আমরা যদি আমল করি যেভাবে আল্লাহ প্রেসক্রাইব করছে, প্রেসক্রিপশনের মধ্যে লেখা হয় না, ডাক্তারে লিখে দেয়, এইরকম ভাবে যেই রকম আল্লাহ প্রেসক্রাইব করছে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটার উপরে আমল করছে, এইরকম ভাবে যদি আমরা এই আমল যদি করিলাই, আমরা খাম যদি করিলাই, তবে বেহেশত আমরা লাগি খুব সহজ হয়ে যাবে। এর লাগি রমজান শরীফ আল্লাহ পাক পরবর্তীকারে আমরা দান করছে বেহেশত কিনা সহজ করবার লাগি। একটা ফ্রিওল গোল লইতে কত কঠিন নারী বলতে চায়, মাঝে চিন্তা করবো ইতো অতটা খিলা বানাবো মর্গেজ লোয়া লাগবে, ফসিদ পচ্চর মানে জল ডাউন মাত্র 5,000 দিব, 5% যত কম দিয়া তারপরে তো মালিক হইনি হোকা চায়, মালিক সে হয়নি। ইন্নাল আরদা লিল্লাহ, আল্লাহ তাই কিতা কয় জমিন খার জোরে কই না করে খার টেম্পোরারি হিসাবে নেকি তো থাকবো যে তুমি গড় ইকান লইছো, কিন্তু আসলে আমার গড় নাই। আসল গড় হইল বেহেশত, যে খরিদ করে নিতে পারে তার লাগি সেইটা হইল আসল গড় চিরজীবনের লাগি। এই চিরজীবনের মালিক পারে এইবার লাগি আল্লাহ পাক পরবর্তীকারে এমন এক বিউটিফুল খুব সুন্দর সহজ একটা মাস দিছই, যে মাসের মধ্যে কম আমল করলে অগণিত সওয়াব আল্লাহ পাক পরবর্তীকারে দান করবে। অন্যান্য যে কোনো মাসও এক ফরজ যদি আসরে পড়ে এইটার সওয়াব আলাদা, কিন্তু রমজান শরীফের মধ্যে 70 গুণ বেশি আল্লাহ পাক পরবর্তীকারে দান করে। এর লাগি সাহাবা হল, তাবউত তাবিঈন হল, আউলিয়া হল, উলামা হল, সেই যুগে তারা 6 মাস আগ থেকে তারা রমজানের তৈয়ারি করতা। কয় মাস আগে? আল্লাহু আকবার। আর আমরা কিটা কয় মাস আগে, কয় মাস নয়, কয় দিন আগে, কয় দিন আগে হাও কিরকম তৈয়ারি, ইফতারও কিটা খাইতাম ইফতার লাগে। সুপার মার্কেটে যাইমু আমরা, এখন 11 পাউন্ড 50 মিনিট টরিব, এইরো দেখিয়া তো 10 পাউন্ড 10 কেজি তো ইয়া আল্লাহ ই জলদি লরে আরো ফোন করমু আমরা, জলদি আও, এর মধ্যে 10 কেজি 10 পাউন্ড রমজানের লাগি খুব ভালো হইব খাইমু। সাহাবা হল তাবিঈন হল, তারা রমজান শরীফের তৈয়ারির লাগি খানির ব্যবস্থা করছিল না, কিন্তু ইবাদতের প্রোগ্রাম বানাইছিল। কিতাব প্রোগ্রাম বানাইছিল ইবাদত। তে কিভাবে যেন এই রমজান শরীফ আমরা ইবাদতের মাধ্যমে হাঁটাইবো। গত রমজান শরীফের মধ্যে আমার কোরআনে পাকের কতটুকু কমজোরি আছিল, এইটারে আমি কমজোরি রাখতাম না। এই রমজান
গত রমজানের মধ্যে আমি সদকা খেরাত করছিলাম 100 পাউন্ড 200 পাউন্ড 300 পাউন্ড। এই রমজানের মধ্যে আমি কিট কইতাম না, এই রমজানের মধ্যে আমি পয়সা আমার ব্যাংকের মধ্যে রাখতাম না, ব্যাংকে বার করি আমি দিমু, এখানে দিলে আরো আল্লাহ বাড়ায়, দিলে আল্লাহ কিনা করবে, এটা আমরা বুঝতাম চাই না। আল্লাহর রাসূলে একটা ফেরির আসুন না যাইবার আগে এখানে তাইন জাইনচন ইয়াকিন আছিল, ইলমুল ইয়াকিন, যে যত আমি দিমু কি তৈব খে দিবা আমরা রে আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে কইন যে কোন ব্যক্তি যদি পয়সা দেয় আল্লাহর রাস্তায়, তে এই পয়সার দেওয়ার মাধ্যমে তার জিন্দেগীর মধ্যে ফ্যামিলির মধ্যে আল্লাহ পাক পরবর্তীকারে বরকত দান করে আর তার রুজির মধ্যে আরো বাড়াইয়া দেন। আল্লাহু আকবার। রুজির মধ্যে কি বাড়াইয়া দেন? বাড়াইয়া দেন। এর লাগি সালাফ as-সালিহিন আগর জমানার যারা যে সালিহিন আসলা আউলিয়া হল আসলা, তারা অনেক আগ থেকে তারা কিতা করতা, রমজানের তৈয়ারি করতা খানির মাধ্যমে নয়, কোনটার মাধ্যমে? ইবাদতের প্রোগ্রামের মাধ্যমে। আর রমজান শরীফ আল্লাহ পাক পরবর্তীকারে দিছেন কোন কারণে? যেহেতু রোজা রাখতাম আর আমরা একটা কিতা করতাম, আমরা আদত করে দিত, রোজা রাখা আদত হয়ে যেত। রোজা কি হইতো? জোরে কোকা আদত হয়ে যেত। বেশি অংশে আনা খাইয়া তাহার আদত হয়ে দিত। খাইবার লাগি রোজা দিছ না, কিতা লাগি দিছ? না খাইয়া তাকিয়া আল্লাহর ইবাদত করার লাগি আল্লাহ পাক পরবর্তীকারে কিতা করছই, আমরা এই প্রোগ্রাম দিছই। ও আমার বান্দা, তোমারে 40 দিন পুরা অথবা 30 দিন পুরা তোমারে কিতা করলাম, তুমি এই প্রোগ্রাম দিলাম তোমারে, যেহেতু তুমি ইউজ টু হয়ে যাও যে আনা খাইয়া আনা খাইয়া আনা খাইয়া, ও অতটুকু খাইবা যতটুকু তুমি চলতে পারো। সেই আছে না, আগেও কইছি যে বাত লইয়াই আস্তা দিন শরীর পেট নিয়ম হয়েছে। আল্লাহ রসুলে কইছেন ভাত খাও অতটুকু, খানি খাও অতটুকু, যেহেতু তোমার বডি চলতে পারে। আমরা কিতা করি, আমরা বডি কিতা লইয়া চলি, ভাত মাংস তরকারি লতা বাইঙ্গন কথা পেটের মধ্যে আছে, আর আটটি আর লতা বাড়িয়া ও বাইঙ্গনে বাড়িয়া বুঝিয়া একটু বেশি খাইছি। তারপরে উঙ্গার দোয়া করতে হয়েছে, আমি রকলে খাওয়ার কিন্তু লতায় খালি করে গুমগুমি ডাকে। আল্লাহ রসুলে এই যে সারা জিন্দগি আপনি যদি দেখেন বেশি অংশে আনা খাইয়া তাই জিন্দগি খাটাইছে, আনা খাইয়া জিন্দগি খাটাইছে, যার কারণে সবচেয়ে বেশি ইবাদত আল্লাহর নবী এবং সাহাবা রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন করছেন। কোন কারণে? ইমাম আশ-শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি তাই কইতানি বেশি খাইও না, বেশি খাইলে বোর হই যাব, বোর হইলে ইবাদত নষ্ট হই যাব। আর আসান নাম সাহেব কাছে ইফতারের মধ্যে খাইতে 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 আর খানিও আমরা কিতা খাই, এমন খানি খাই যে খানি আমরা শরীরকে আরো নষ্ট করে। আস্তা দিন অত সুন্দর আল্লাহ প্রোগ্রাম দিলা শরীরকে আবার ঠিক করবার লাগি, শরীর আরো হেলথি হইবার লাগি, কিন্তু আমরা আখির ইফতারের সময় যত বাজি, যত তেলালা জিনিস, যত বাদ জিনিস আছে, আপনি যদি হেলথ ওয়াইজ যদি একটা আপনি যদি রিসার্চ যদি করে জানি, সারা ক্ষতিগ্রস্ত জিনিস আমরা খাই। আর আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে পাকের মধ্যে কিতাব হইছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ কই, ও ঈমানদার হও, ও মুমিন হও, ও মুসলমান হও, কুলু মিন তাইয়্যিবাত, যে খানি তোমার লাগি বালা সেইটা খাইও। যেখানে আমার লাগি বালা এটা খাইতাম না, খাইতাম না বলতে চাই। আমরা তো যেখানে আছে বাদ মজা খালি লাগে, এর বাদে গিয়া সারা যত প্রবলেম আছে না 30 বছর হইয়া আনলেও সারা প্রবলেম আরম্ভ হয়ে যায়। এখানে আমরা নিজে নিজরে ক্ষতিগ্রস্ত হচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইন, আইয়ুহান নাস قد اظلكم شهر عظيم, এমন একটা মাস তোমার সামনে আইছে, শাহরুন ইউজাদু ফীহি রিজকুল মুমিন, যে এই যে মাস, এই মাসের মধ্যে আল্লাহ তোমার রিজকের মধ্যে বরকত দিয়া দিলেন। এটা মানি না যে আমি বেশ করে খাইতাম, কেউ কয় না না নকুল হিসাব কিতাব নাই, বেশি খাইতাম, হিসাব কিতাব নাই, এটা খেয়ে কইছে, খেয়ে কইল হিসাব কিতাব নাই, প্রতি লুকমার হিসাব কিতাব আমরা দিতে হইল। এই রমজান শরীফের মধ্যে বেশি বেশি করে মানুষ খাইতাম, আল্লাহ সব সময় বেহেশত আসতে করে তোর লাগি আমরা দোয়া করতাম।
বেশি বেশি এটা লাগি দোয়া করতাম তারপরে মান আদ্দা ফারিদাতান ফীমা সিওয়া জাহান্নাম কানা কামান আদ্দা 70 লাগি কই জানি আল্লাহুম্মা কুরু আজিরনা মিনান নার একটা ফরজ আদখিলনা আল-জান্নাতা মা'আল আবরার ওকে সেই ফরজ আল্লাহুম্মা আজিরনা মিনান নার ওয়া আদখিলনা আল-জান্নাতা মা'আল আবরার তারপরে আল্লাহ নবী কই জিনিস হইল আস-সাবর আত-তাশাহুদ এই মাস হইল সাবর আশ-শাহাদা এই মাস কি ধর্ম আমরা কলিমা পড়ব লা ইলাহা ইল্লাল্লাহ শাহরুল মুওয়াসাত কিতাব মাস হইল মানুষকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ কিভাবে বাড়ে এইটা জিনিস হইল এখন পছন্দ করেন আল্লাহ রাব্বুল আলামিন এখন মনে দেখতাম যে তারা খাননি তারা তওবা আসেনি তারা জন্নত করতে আসে যত আমরা বেশি তওবা করব অন্য কত আমরা নতই আল্লাহর কাছে কারণে যত আমরা পরবর্তীকারে একটা আয়াত নাযিল করতে এই ধরনের সাহাবা বলে আমার কাছে উঠে এলেই সাহাবা বলে যখন তারা আমল আলাইয়া অন্য মানুষের প্রথম তওবা করিয়া আল্লাহ কোরআন রমজান শরীফ আইবার আগে আমরা কিতা বলি তওবা করতাম শেষ হওয়ার সময় আমরা কিতা করতাম বাবা তওবা করতাম আল্লাহ রাব্বুল আলামিন আমরা সবে রমজানের তৈয়ারি লাগি তৌফিক নিজরে কিতা করতাম কষ্ট নিজের মধ্যে রাখিয়া অন্যর কষ্ট দেখিয়া তারার কষ্ট ফুজাইবার লাগি তারা জিন্দেগি কাটাইছেন যার কারণে আল্লাহ স্বয়ং নাজিল করছেন আয়াত তারার আমরা এইরকম ভাবে বনবার লাগি রমজান শরীফের প্রোগ্রাম আল্লাহ পাক কোন দিকে আমরা দান করছেন আর 60টা জিনিস আমরা বেশি করতাম কয়টা জিনিস याद রাখুন একটা হইল যে আল্লাহর কাছে সব সময় বেহেশতের লাগি আমরা দোয়া করতাম হ্যাঁ কেটা লাগি দোয়া করতাম আর আল্লাহর কাছে দোয়া করতাম জাহান্নাম থেকে বাঁচাইবার লাগি লাগে কই নানি আল্লাহুম্মা আজিরনা মিনান নার ওয়া আদখিলনা আল জান্নাতা মা'আল আবরার ওকে সাই আল্লাহুম্মা আজিরনা মিনান নার ওয়া আদখিলনা আল জান্নাতা মা'আল আবরার এই দুইটা জিনিস তিন নম্বর জিনিস হইল আত-তাশাহুদ আশ-শাহাদা বেশি বেশি করি আমরা কলিমা পড়তাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কিটা পড়তাম বেশি বেশি করি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর 4 নম্বর জিনিস হইল খুব পছন্দ করেন আল্লাহ রাব্বুল আলামিন তওবা আর ইস্তিগফার কিটা করতাম তওবা আর ইস্তিগফার করতাম যত আমরা বেশি তওবা করব অত আমরা নতই আল্লাহর কাছে যত আর ইস্তিগফার করব অত আল্লাহ খুশি হইবা আমার বান্দা আমার কাছে মাফ চায় আমার বান্দা আমার কাছে মাফ চায় এর লাগি সাহাবা হলে যখন তারা আমল আরম্ভ করতা সর্বপ্রথম তওবা করিয়া আরম্ভ করতা তো রমজান শরীফ আইবার আগে আমরা কিটা করতাম তওবা করতাম শেষ হওয়ার সময় আমরা কিটা করতাম আবার তওবা করতাম আল্লাহ রাব্বুল আলামিন আমরা সবে রমজানের তৈয়ারির লাগি তৌফিক দান করতা হোক আমিন